এবার আমরা ভাগবতের প্রথম স্কন্ধ প্রবেশ করব। আমি আগামীকাল বলেছিলাম প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুই চরণ, তাই তো? কখনো কাউর এক চরণ স্পর্শ করে প্রণাম করতে নেই, প্রণামের নিয়ম রয়েছে। কখনো এক চরণ স্পর্শ করে প্রণাম করতে নেই, যখনই প্রণাম করতে হয় দুই হাত দিয়ে দুই চরণ স্পর্শ করে প্রণাম করতে হয়। এক হাত দিয়ে প্রণাম কারা করে? কারা? ম্লেচ্ছরা। এটা কাদের প্রণাম? এদিকে কাদেরকে বলে? ম্লেচ্ছরা। যারা ম্লেচ্ছ হবে তারা এক হস্তে প্রণাম করবে, আর যারা হিন্দু সনাতন ধর্মীয় হবে তারা দুই হাত দিয়ে প্রণাম করবে। প্রণাম তিন রকমের হয়। কয় রকমের হয়? তিন রকমের। একটা হলো করজোড় প্রণাম, দূর থেকে। একটা হলো পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু গেঁথে, যেখানে মস্তক, হাত আর এই দুই হাঁটু যখন ভূমিতে স্পর্শ হবে তাকে পঞ্চাঙ্গ প্রণাম বলেছে। আর তৃতীয় হলো দণ্ডবত প্রণাম, একদম মহারাজ ডান্ডার মতন সোজা হয়ে প্রণাম, এটাকে বলে দণ্ডবত প্রণাম। কিন্তু আবার এটাও বলা হয়েছে যে এই দণ্ড প্রণাম সকলকে সব সময় সব জায়গায় করা নিষেধ রয়েছে। বিশেষ করে স্ত্রী জাতির দণ্ডবত প্রণাম নিষেধ রয়েছে, তাদের পঞ্চাঙ্গ প্রণাম শ্রেষ্ঠ বলা হয়েছে। এই জন্য স্ত্রী জাতিকে দণ্ডবত প্রণাম কখনো করতে নেই। আর পুরুষ তখনই দণ্ডবত প্রণাম করার ফল প্রাপ্ত করবে যখন তার নাভির উপরে কোনো বস্ত্র থাকবে না। আর যদি নাভির উপরে বস্ত্র থাকে আর সে যদি দণ্ডবত প্রণাম করে কোনো ফল হবে না। যেমন মহারাজ ওষুধ খেলে রোগ সারে, আর সেই ওষুধ যদি ভুলভাল খেয়ে দেওয়া হয় তবে কি হয়? তার রিয়াকশন হয়। তদন্তর প্রণাম করলে কল্যাণ হয় ঠিকই, কিন্তু সেই প্রণাম যদি উল্টো পাল্টা হয় সেই প্রণামের বিপরীত ফল লাভ হয়। এই জন্য এই প্রণামেরও তিনটা রয়েছে, একটা হলো করজোড়, পঞ্চাঙ্গ আর দণ্ডবত। এবার খেয়াল থাকবে, কখনো কাউকে এক হস্ত প্রণাম আমরা কিভাবে করি? এটা আবার কেমন প্রণাম? ভগবান বুঝতে পারছেন প্রণাম করছেন, আমাকে ইশারা করছে, কেউ কবার চোখ টিপে দেবে, এগুলোকে প্রণামের শ্রেণীতে বলা হয় না। এগুলো হলো ভগবানকে নিন্দে করা, ভগবানকে আলিঙ্গে করা। যদি তোমার মনের মধ্যে ভক্তি আছে তো মনে মনে স্মরণ করো, অত চোখ টেপারও দরকার নেই, হাত টেপারও দরকার নেই। কারণ ভগবান সব জায়গাতে রয়েছে, সে বুঝতে পারছে, সে আমাকে মনে মনে স্মরণ করছে। তাই আমরা প্রথম স্কন্ধে প্রবেশ করব। যেহেতু কখনো এক হস্তে এক পা ছুঁয়ে প্রণাম করতে নেই, তার জন্য আমরা একসঙ্গে ভগবানের দুই হাত দিয়ে দুই চরণ স্পর্শ করব। আমরা প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ একসঙ্গে শ্রবণ করব। আসুন আমরা সবাই প্রথম স্কন্ধের প্রথম মঙ্গলাচরণের প্রথম শ্লোক শ্রবণ করি। সবাই জোড়হাত করে বসবেন, সোজা হয়ে বসবেন। আমরা প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের মঙ্গলাচরণের প্রথম শ্লোক শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মান্ধস্য যতোন্মাদিতরতশ্চার্থে সবিঘ্নস্বরাট তেনে ব্রহ্মহৃদয়াদিকময়ে মোহন্তি যতি সূর্যঃ তেজো বাষ্পমৃতাং বিনিময়ো यत्र सर्वो मृषा धाम्ना सोऽयनो सदा निरस्तकुवं सत्यं परम धीमहि। बोले भक्तवत्सल भगवान की जय। দিব্যবামী ভগবানের মন্দিরে আমরা প্রবেশ করলাম। এই শ্লোককে সূর্য, যেমন আমরা যখন জগন্নাথপুরী যাই, সেই জগন্নাথপুরীর মধ্যে মুখ্য দরজা সিংহদ্বার বলা হয়। আর এই ভাগবতের মধ্যে প্রবেশ করতে হলে এই সিংহদ্বার শ্লোক দিয়ে প্রবেশ করতে হয়। আর যে এই শ্লোককে ঠিকভাবে ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে পারবে সেই ভাগবতের মধ্যে প্রবেশ করতে পারবে। এটাই হলো ভাগবতের
প্রথম মুখ্য দরজা। আজ আমরা সকলে সেই মুখ্য দরজায় প্রবেশ করছি। আসুন আমরা সবাই সেই মন্দিরের ভিতরে প্রবেশ করি। একবার সবাই মিলে যাই শ্রীরাম। কারণ মন্দিরে প্রবেশ করতে হলে ভগবানের দিব্য রূপ দর্শন করতে 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 হয়। আসুন আমরা সকলে সেই দিব্য রূপ দর্শন করি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় সবাই মিলে জয় জগন্নাথ জয় জগন্নাথ। तेने ब्रह्मदयादि कवये मोहन्ति यदि सूर्या तेजो वार्मदां विनिमयो यत्र सर्वो मृषा धाम्ना सूयनो सदा निरस्तकुवं सत्यं परम धीमहि। जन्मांतस्य दोनों যার এখনো জন্ম হয়নি। ভগবানের কি জন্ম হয়েছে? ভগবান নিজ মাতার জন্ম হয়নি, তার জন্ম হয়নি। জন্মান্তস্য তন্ময়াধিকরতস্য, আমরা তার উপাসনা করি যার এখনো জন্মই হয়নি। সে কেমন? অহো নিজন্মা কিলো জন্ম শোভনম, তার জন্ম হয়নি কিন্তু তিনি এই চরাচর ব্রহ্মাণ্ডের সৃজনকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। তাকে তাও বলা হলো কি? জন্মান্তস্য এতোন্ময়াধিকরতশ্চার্থে সবিজ্ঞ স্বরাট, যার এখনো জন্ম হয়নি, যার এখনো উৎপত্তি হয়নি, সে এই জগৎ সংসারের সম্রাট। সেই জগৎ সংসারের সম্রাট। ভগবানের কি জন্ম হয়? ভগবান হলেন অজনী সম্ভবা, যার জন্ম নেই, সে সবসময় অজন্মা হয়ে থাকে। তার জন্য ভগবানকে বলা হলো জন্মান্তস্য তন্ময়াধিকরতশ্চার্থে সবিজ্ঞ স্বরাট, এই চরাচর সৃষ্টির সে সম্রাট। তেনে ব্রহ্মদয়াদি কবয়ে মোহন্তি यदि सूर्य, স্বয়ং ব্রহ্মদেব যাকে দেখে মোহিত হয়ে যায়, স্বয়ং ব্রহ্মদেব যাকে বুঝতে পারে না, সেই অপরব্রহ্ম ভগবান হলেন। ভাবুন, যে ব্রহ্মদেব যখন ব্রজের মধ্যে দেখছে যে স্বয়ং ত্রিলোকেশ্বর নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন রাখালদের এঁঠো খাচ্ছে, রাখালদেরকে কাঁধে চড়াচ্ছে, এইসব দৃশ্য দেখে ব্রহ্মারও মনের মধ্যে গ্লানি হলো যে দু এ ভগবান ভগবান নয়, এ হলো আমাদের মতন সাধারণ মানুষ। সাধারণ মানুষ ভগবানের পরীক্ষা নিতে গেল, ভক্ত আর ভগবানকে দূরে করে দিল ব্রহ্মা। ভাবুন, আদি কবি ব্রহ্মা যে সে যদি ভগবানকে বুঝতে না পারে, আমাদের মতন অধম মানুষ আমরা কি ভগবানকে বুঝতে পারবো? আমাদের মধ্যে কি সেই ক্ষমতা রয়েছে? আমাদের মধ্যে কি সেই ঐশ্বর্য রয়েছে সেই পরমেশ্বর ভগবানকে বুঝতে পারবো? আদি কবি মোহন্তি यदि सूर्य, সেই পরব্রহ্ম যাকে দেখে মোহিত হয়ে যায়, তো সে কার মধ্যে তাকে দেখতে পাবো? কেমন ভাবে তাকে বুঝতে পারবো? সে কেমন? ভগবানকে যত বুঝতে যাব তত জীব ভ্রমিত হয়ে যায়, তত ভ্রমিত হয়ে যায়। এখনো আমাদের মধ্যে সেই শক্তি আসেনি যে আমরা ভগবানকে বুঝতে পারবো। তাই যদি ভগবানকে বুঝতে হয় তবে কিভাবে বুঝবো? ভগবানকে বোঝার শক্তি আমাদের নেই, আমরা ভ্রমিত হয়ে যাই। ভগবান কেমন? মরুচিকার মরুভূমির যে মরুচিকা হয় সেই মরুচিকার মতো।
যখন মরুভূমির মধ্যে মহারাজ আপনি চলছেন, চলতে চলতে হঠাৎ করে কোথাও জলের সন্ধান দেখছেন, আপনি তার দিকে যখন অগ্রসর হয়ে গেলেন মানে কি হলেন? ভ্রমিত হয়ে গেলেন। তদন্তর এই পরমেশ্বরের রাস্তা একটা হলো মরুভূমির রাস্তা। এই মরুভূমির মধ্যে যখন আমরা চলছি, এই মরুভূমির মধ্যে চলতে 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 যখন কেউ নিন্দা শুরু করেছে, দেখছিস কত ভক্ত হয়েছে, মনে তার দিকে আপনি দেখালেন, আপনার ভজনে বাধা হলো। আর যখনই ভজনে বাধা হলো অর্থাৎ ভ্রমিত হলেন, তার কথাটা যে যখনই ভ্রমিত হলেন তখনই আপনার আর সেই দৃশ্য রইল না। তদন্তর ভ্রমিত হয়ে জীব কোথায় যাবে? এই নরকের মধ্যে ঘুরে বেড়াবে। এই জন্য সব কথা ত্যাগ করে যদি ভগবানকে জানতে হয় তো মরুচিকাকে দেখলে হবে না, মরুচিকার পারে যেতে হবে। রাধে রাধে বলতে পারে। তো সেই মরুচিকার মতন ভগবান, তো সেই ভগবানকে জানবো কিভাবে? শেষে কি বলা হলো? সত্যম পরম ধীমহি। সেই ভগবানকে একমাত্র সত্যের মধ্যেই জানা যায়। সেই ভগবানকে যদি জানতে হয় সত্যতেই জানতে পারবো। যে সত্যকে আশ্রয় করে, যে সত্যকে নিয়ে চলে, সেই ভগবানের অদ্বিতীয় স্বরূপ। বলে ভক্তবৎসল ভগবান। তদন্তর নরনারায়ণকে বন্দন করা হয়েছে, দেবী সরস্বতী